আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। অনেক ভাইদের রিকোয়েস্টে একটা ভিডিও, অনেক দিন ধলুর চৌমাথায় আসি না, তো 1 বছর আগে আসছিলাম, হঠাৎ করে ধলুর চৌমাথায় আসছি। তো আপনাদেরকে কিছু ভিডিও এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যে অনেক দিন আসি না সেই সুবাদে। তো আমার আইডি হলো মোহাম্মদ রফিকুল মোল্লা, আপনারা ফলো দিয়ে রাখবেন। বর্তমান দেখছি ফেসবুকে অনেক ভাই বলছে যে আমার আইডিতে কমেন্ট করেন, লাইক করেন, আপনার ফলোয়ার বেড়ে যাবে। তো কতদূর সত্য কতদূর মিথ্যা এটা জানি না, তারপরে আপনারা সবাই দেখতেছেন, দেখে আপনারা কি বুঝতেছেন জানি না, অবশ্যই ভালোটাই বুঝবেন। তো আমি আপনাদেরকে একটু সামনে এই ক্ষীরাই বাংলাদেশের একটা বড় ফসল। এই সময় যারা গরিব মানুষ আছে, যারা ঘের বেড়ি করে, তাদের এই ঘেরের পরে আর কি এই ক্ষীরাই চাষটা হয়ে থাকে। তো এবারে প্রচুর বৃষ্টি বন্যার কারণে কিন্তু আসলে এই ক্ষেতটা তেমন ভালো হয়নি। তো আমি একটু দেখাই, এই হলো আপনার ধলুর চৌমাথাটা, এটা হলো ধলুর চৌমাথা। দেখেন, এটা হলো আপনার চাকই মোল্লার হাট বড় গিয়েছে। এটা হলো এই যে ট্রাক আসতেছে, এই যে দেখতেছেন ট্রাক, এই ট্রাকটা হলো নোয়াপাড়ার দিক থেকে আসতেছে, অর্থাৎ এটা হলো আমতলা রোড, আর এইটা আপনার হলো গেছে শিকিরঘাটের দিকে ফুলতলা। তো আপনারা হয়তো দেখতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদেরকে এই গত 3 দিন লাইভে আসি না, আমার শরীরটা খুবই অসুস্থ, যেহেতু আমি দেখাই, দেখেন আমার এই মাথায় বেল দেওয়া, দেখেন আমার এই মাজার এই সিঁড়ির সমস্যার জন্য আমি আসলে খুবই দুর্ভোগে থাকি প্রায় সময়। তো আমি ইন্ডিয়ায় যাওয়ার জন্য পাসপোর্ট করেছিলাম, ভিসা লাগানোর জন্য আপনার এই ইন্ডিয়ান ইস্যু দিয়েছিলাম অফিসে, কিন্তু ভিসা লাগেনি, এই মাঝে পড়ে যে গণ্ডগোল হয়েছে। তো দুঃখিত, আমি আসলে খুবই কষ্টের ভিতর দিয়ে চলাফেরা করছি। তো ভালো কোনো ডাক্তার থাকলে আমার আইডিতে বা আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমি আপনার দ্বারাই উপকারিত হব। তো আমি সামনে একটু দেখাই, ক্যামেরাটা পিছনে দিয়ে। এই দেখেন, এই জায়গায় কিন্তু ক্ষীরাই উঠাচ্ছে। ক্ষীরাই কিন্তু বাংলাদেশের একটা জাতীয় ফল, বা ক্ষীরাই বর্তমান সব ঘেরওয়ালা বা সব জমিওয়ালা করে। এ কিন্তু একটা বাড়তি ফসল বা বাড়তি ইনকাম। তো এই ক্ষীরাইয়ের বীজ যদি অ্যাকুরেট হয় তাহলে কিন্তু ভালো ফসল পাবে কৃষক। এ জায়গায় কৃষক নাই বললে চলে, যেহেতু ব্যাপারীরা আছে, আর ব্যাপারের 2জন কর্মচারী আছে, তারা কাজ করছে। আসসালামু আলাইকুম ছোট ভাই, একটু কথা বলো। ভালো আছো তুমি? এ কত করে কিনেছো এই যে মানে এই যে ক্ষীরের কেজি কত করে? 50 টাকা বর্তমান 50 টাকা, 2000 টাকা মন। জি। তো এই যে বর্তমানে এই যে কি ক্ষীরে, এটা তো খুব মানে আর কি ভালো চেহারা দেখা যাচ্ছে। দেশি, এই আমাদের দেশের বীজ না ইন্ডিয়ান বীজ? এটা আমাদের দেশের বীজ। আমাদের দেশের বীজ। এই বীজের নাম কি? ভিন্ন কোনো বীজ আছে, কোনোটা অশোক, কোনোটা। এ তো সব ইন্ডিয়ান বীজ, অশোক বলো, তারপরে এই যে কি আমতলি বলো, তারপরে বিভিন্ন ধরনের বীজ আমাদের দেশে ইন্ডিয়া থেকে আসে, কিন্তু আমাদের দেশে বীজ তৈরি হয় না। জি হয়। হয় না? জি। তো অনেক বীজই দেখি যে ফল কমায়, গাছ দাপায় যায়, ফল কমায়, তারপরে অনেক গাছ আঙি ওঠার পরই মারা যায়। এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতে। আমি কিছু বলতে পারবো না, যারা চাষ করে তারাই বলতে পারবে। এই বিষয়ে ধারণা আমাদের কম। যারা চাষি আছে তারা ভালো বলতে পারবে। ব্যাপারী আছে, একটা ব্যাপারীর সাথে একটু কথা বলি। ছোটো ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমার ছোটো ভাই, কত করে কিনতেছো ক্ষীরাই বর্তমান? 40-45। তো এই যে মার্কেটে যে তারিখ রে নিয়ে যে কথাটা বললে যে অনেক টাকা লস হয়েছে, আসলে ক্ষীরের ব্যবসায় কি লস হয় সেরকম? কাঁচামালের ব্যবসাতে লস লাভ আছে, তাই না? তো অনেক টাকাই তো লস করলো তারিখ। আমার এই আরনের দোকানে বললো যে ভাই অনেক টাকা লস করেছি।
তো এই ক্ষীরেই কিনতেছে 40-45, আর এই শসা একই রকম দাম। একই রকম দাম না? তো এই শসা তো 2-4-5 দিন থাকলে কিন্তু কালো হয় না, লাল হয় না, কিন্তু এই ক্ষীরেইটা লাল হয়ে যায়। লাল হয় এটা, ওটা তো ক্ষীরে আর শসা তো বোঝেন তো, লাল তো হবে। লাল তো হবে না। তো ব্যাপারীর কাছ থেকে আপনারা শুনলেন যে 40-45 টাকা হলো কেজি বিক্রি হচ্ছে এই জায়গায়, খেতালদের কাছ থেকে কিনছে। তো এই ক্ষীরাই যখন ঢাকায় যাবে তখন এর একটা খরচ আছে, একটা ট্রাক মনে হয় 20-22 হাজার টাকা মনে হয় ভাড়া, না ছোটো ভাই? ওই বছরটা টান দেয়, বছরটা নষ্ট হয়ে যাবে না। একটা ট্রাক ভাড়া কত যাচ্ছে বর্তমান? 18-20 হাজার টাকা। 18-20 হাজার টাকা টাকা আপনারা শুনলেন সরাসরি, কিন্তু আমি লাইভে আছি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য। যেহেতু কাঁচামাল অনেক সময় অনেক কম থাকে দাম, অনেক সময় অনেক বেশি থাকে দাম। তো এই হলো ক্ষীরের বাজার, এ জায়গায় 40-45-50 টাকা পর্যন্ত দাম হয়েছে। সবার ফল তো একরকম না, বিভিন্ন ধরনের ফল। তো ঢাকায় যেতে যেতে এই ক্ষীরের দাম পড়বে হলো আপনার মনে করেন 50 টাকা। তো ওই জায়গায় হাড়তে গেলে দেখা গেল যে 10-15 টাকা হয়তো বাড়বে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে বাংলাদেশের সব জায়গায় যদি মডিফাই থাকে বা দাম দরের বিষয় নিয়ে যদি যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তারা যদি অবশ্যই এই জিনিসটার পরে খেয়াল রাখে, তো সাধারণ ক্রেতা যারা খরিদ করে খায়, এই কিনে খায়, তারা কিন্তু অল্প টাকায় 60-65 টাকা 70 টাকায় কিনে খেতে পারবে, যেহেতু 50 টাকা এই জায়গায় দাম পড়েছে। তো আমি এই জায়গা থেকে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ হলো ধলুর চৌমাথা, আপনাদেরকে আগে দেখাইছি। তো এ জায়গা থেকে আমি বিদায় নিব। অনেক দিন যাবত আমি এই জায়গায় ডিশ লাইনের ব্যবসা করেছি, অনেক লোক আমাকে চেনে। তো এই গত 1 বছর হয়ে গেছে আমি কিন্তু ব্যবসায় জড়িত নেই, ব্যবসা বিক্রি করে দিছি আমার এই শারীরিক সমস্যার জন্য। তো আপনাদেরকে আবারও বলে রাখি যে কোনো ভালো ডাক্তার, শিরা বিশেষজ্ঞ যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে ফোন দিয়ে বা আমার কমেন্ট করে জানাবেন। তো সবার কাছে দোয়া রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোথাও এরকম ভিডিওয়ে, তো সেই অপেক্ষায় থাকুন। এটা হলো ধলুর চৌমাথা ভাই। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার শেয়ারে আরেকজন দেখতে পারবে। আর আপনি আমার পাশে দাঁড়ান, আগামীতে আপনার পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করব। সবার সঙ্গে তো দেখা হবে না, ফেসবুকের মাধ্যমে কথা হবে। তো ভালো থাকবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া কামনা করছি।